হ্যালো bongoDev, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। আমি আজকে আলোচনা করব মিউটেবল এবং ইমিউটেবল ডেটা টাইপস নিয়ে। পাইথনে বিভিন্ন ধরনের ডেটা টাইপস নিয়ে আমরা আলোচনা করেছি এবং আপনারা অলরেডি জেনেও ফেলেছেন, তাই না? পূর্বের টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করেছিলাম। সামনের টিউটোরিয়ালগুলোতে আমি প্রতিটি ডেটা টাইপসের উপরে বিভিন্ন ধরনের অপারেশন করে দেখাবো, ডেটা ম্যানিপুলেট করা শেখাবো। ডেটার উপরে অপারেশন চালানোর জন্য এবং ডেটা ম্যানিপুলেট করার জন্য অবশ্যই এই দুইটি টপিক সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ কোন ডেটা টাইপটি মিউটেবল এবং কোন ডেটা টাইপটি ইমিউটেবল এই সম্পর্কে আপনাদের সলিড আইডিয়া না থাকলে ডেটা ম্যানিপুলেট করতে বা ডেটার উপরে অপারেশন চালাতে আমাদের সমস্যা হবে। সেজন্য আমার কাছে মনে হচ্ছে দিস ইজ রাইট টাইম আপনাদের কাছে এই ভিডিওটি দেওয়ার, এবং হোপফুলি আপনাদের জন্য হেল্পফুল হবে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। বিভিন্ন ধরনের ডেটা টাইপগুলোর মধ্যে কোনগুলোকে মডিফাই বা রূপান্তর করা যাবে এবং কোনগুলোকে রূপান্তর করা যাবে না, সেই ব্যাপারটির উপর ভিত্তি করে ডেটা টাইপসগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, মিউটেবল এবং ইমিউটেবল। আমরা যদি মিউটেবল ডেটা এর সংজ্ঞা দেখি, আ মিউটেবল অবজেক্ট ক্যান বি মডিফাইড আফটার ইট ইজ ক্রিয়েটেড। অর্থাৎ একটি অবজেক্ট ক্রিয়েট করার পর অবজেক্টটি মডিফাই বা রূপান্তর করা যাবে, মানে এই অবজেক্টটিকে মিউটেট করা যাবে। এখন কোশ্চেন হচ্ছে, অবজেক্ট বলতে কি বোঝাচ্ছি? আমরা যদি একটা ভ্যারিয়েবল দেখি, এক্স সমান সমান 1 2 3, এটা একটা ভ্যারিয়েবল, তাই না? এই ভ্যারিয়েবলের এক্সকে বলা হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টের ভ্যালুগুলোকে রূপান্তর করা যাবে বা মডিফাই করা যাবে। যদি এই এক্সকে আমরা মডিফাই করতে পারি, অর্থাৎ এক্সের ভ্যালুগুলোকে পরিবর্তন করতে পারি, তাহলে এই এক্স অবজেক্টটিকে আমরা বলবো মিউটেবল, অর্থাৎ এটাকে মিউটেট বা মডিফাই বা রূপান্তর করা যাচ্ছে বা যাবে। অপরপক্ষে আমরা যদি ইমিউটেবলের ডেফিনিশন দেখি, অ্যান ইমিউটেবল অবজেক্ট ক্যান নট বি মডিফাইড আফটার ইট ইজ ক্রিয়েটেড। অর্থাৎ এই ইমিউটেবল অবজেক্ট ক্রিয়েট করার পর এটাকে মডিফাই বা রূপান্তর করা যাবে না, অর্থাৎ ভ্যালুগুলোর পরিবর্তন করা যাবে না। পাইথনে বিল্ট ইন ডেটা টাইপসগুলোর মধ্যে লিস্ট, সেট, ডিকশনারি এগুলো হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। অর্থাৎ এর ভ্যালুগুলোকে, এই অবজেক্টগুলোর ভ্যালুগুলোকে মডিফাই করা যাবে, রূপান্তর করা যাবে বা মিউটেট করা যাবে। অপরপক্ষে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এবং টাপল এই ডাটাগুলো হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ। অর্থাৎ এগুলোকে মিউটেট করা যাবে না, রূপান্তর করা যাবে না বা মডিফাই করা যাবে না। আমি যদি সহজভাবে মিউটেবল বা মিউটেশনের উদাহরণ দিই, গত কয়েক বছর ধরে কোভিড বা করোনা ভাইরাস প্যান্ডেমিক চলছে, তাই না? আর বিভিন্ন সময়ে সে তার রূপ পরিবর্তন করে ডেল্টা, অমিক্রন, আলফা, বেটা, গামা এই রূপগুলো ধারণ করছে। কোনোটির তীব্রতা অনেক বেশি, আবার কোনোটির তীব্রতা কম। আর তীব্রতা কমে গেছে জন্য আমরা সবাই মাস্ক পরা বাদ দিয়ে দিলাম, তাই না? এনিওয়েজ, তাহলে ঘটনাটি কি ঘটল? কোভিড ভাইরাস ন্যাচারাল মিউটেশন প্রসেসের মাধ্যমে রূপান্তরিত হয়ে, মিউটেট হয়ে সময়ের সাথে সাথে অন্য একটি রূপ ধারণ করছে। মানে মেইন ভ্যারিয়েন্টটি মডিফাইড বা রূপান্তরিত হয়ে অন্য আরেকটি ভ্যারিয়েন্টে রূপ নিচ্ছে। এই জিনিসটি হচ্ছে মিউটেশন বা মিউটেবল। আর যেগুলোকে মডিফাই বা রূপান্তর করা যায় না সেগুলো হচ্ছে ইমিউটেবল। চলেন আমরা একটু কোড এডিটর গিয়ে দেখে আসি। এখানে একটি স্ট্রিং অবজেক্ট বা ভ্যারিয়েবল রয়েছে, এক্স ইকুয়ালস হ্যালো। পাইথনে সব কিছু অবজেক্ট, তাই না? তাই এখানেও এক্সকে আমরা অবজেক্ট বলছি। এখন আমার যদি এটিকে প্রিন্ট করতে হয়, প্রিন্ট এক্স, এবং এটিকে যদি আমি এক্সিকিউট করি, সে আমাদেরকে হ্যালো প্রিন্ট করে দিল। এখন আমার যদি এক্স অবজেক্টটির, এই স্ট্রিং অবজেক্টটির প্রথম ক্যারেক্টারটিকে প্রিন্ট করতে হয়, তাহলে আমার এখানে যেটি করতে হবে, এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট লিখতে হবে এবং এর 0 আইটেম, অর্থাৎ পাইথন 0 বেসড ইন্ডেক্স। তাই এই এক্স অবজেক্টের প্রথম যে ক্যারেক্টারটিকে এইচ, এটিকে প্রিন্ট করতে হলে আমি এখানে 0 দিয়ে দিলে যদি এক্সিকিউট করি, সে আমাদেরকে এইচ প্রিন্ট করে দিল। ভালো কথা। আমি এখন এটা মুছে দিয়ে আমি যেটা করতে চাচ্ছি, এই এক্স অবজেক্টের প্রথম ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে কি করতে হবে? এক্স তার প্রথম ক্যারেক্টারটার জন্য দিতে হবে 0। এইবার
এর প্রথম ক্যারেক্টারটা এইচ এর বদলে আমি বলতেছি কে, তার মানে এইচকে কে দিয়ে আমি রিপ্লেস করাই দিব। এখন যদি আমি এক্সিকিউট করি কোডটিকে, এখানে বলতেছে এরর দিচ্ছে স্ট্রিং অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। তার মানে স্ট্রিং অবজেক্টকে আমরা মডিফাই করতে পারবো না, কারণ স্ট্রিং হচ্ছে ইমিউটেবল, এটিকে মডিফাই বা রূপান্তর করা যায় না, এর স্টেট বা অবস্থার পরিবর্তন করা যায় না। এখন এটিকে আমি মুছে দিলাম, দেওয়ার পর এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম x ইকুয়ালস ওয়ার্ল্ড। হ্যাঁ, এটিকে প্রিন্ট করার জন্য আমার কি করতে হবে, প্রিন্ট x। এটিকে একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দিয়ে আমি যদি এক্সিকিউট করি, দেখেন সে কি করলো, প্রথম x এর জন্য আমাকে প্রিন্ট করে দিল হচ্ছে হ্যালো, এবং দ্বিতীয় x এর জন্য আমাকে প্রিন্ট করে দিল হচ্ছে ওয়ার্ল্ড। তাহলে ঘটনাটা কি ঘটলো, আমি তো বললাম যে এক্সকে মডিফাই বা রূপান্তর করা যাবে না, কারণ এটা হচ্ছে স্ট্রিং এবং এটি ইমিউটেবল। এখানে যে ঘটনাটা ঘটলো, এটি কমপ্লিটলি একটি অবজেক্ট আর এটা কমপ্লিটলি আরেকটা অবজেক্ট। এই দ্বিতীয় অবজেক্টে যেটা হলো, এক্সকে মডিফাই না করে সে নতুন আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলো। এটি হচ্ছে ফার্স্ট অবজেক্ট এবং এটি হচ্ছে সেকেন্ড অবজেক্ট। এই দুটি অবজেক্ট কমপ্লিটলি আলাদা। স্টিল কনফিউশন লাগছে? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, যেমন এক্স ইকুয়াল টু হ্যালো, এই অবজেক্ট যেটা করে মেমোরি বা র্যামের মধ্যে একটি জায়গা করে নেয়, আর সেই জায়গাটি হচ্ছে এর একটা আইডি। পাইথনে একটা বিল্ট ইন ফাংশন রয়েছে, তার নাম হচ্ছে আইডি। আমি যদি এখন এক্স এই অবজেক্টটির আইডি প্রিন্ট করি, দেখেন কি হয়, সে আমাকে দিল এই আইডিটা। তার মানে মেমোরি বা র্যামের মধ্যে এই এক্সের জন্য একটা রেফারেন্স আইডি। হ্যাঁ, এটা এর অ্যাড্রেস লোকেশন, মেমোরি অ্যাড্রেস লোকেশন। ওকে, ঠিক একইভাবে এটার জন্য আমরা আইডি প্রিন্ট করি। আইডি প্রিন্ট করার দেখি কি দিচ্ছে। ওকে, সে দুইটা আইডি দিল। দেখেন এখানে এই আইডি এবং এই আইডি কমপ্লিটলি আলাদা জায়গা, আলাদা মেমোরি অ্যাড্রেস, মেমোরি লোকেশন। ওকে, কারণ এটি হচ্ছে দেখেন লাস্টে 568072। এই এক্স অবজেক্ট এবং এই অবজেক্ট কমপ্লিটলি আলাদা অবজেক্ট, কারণ হচ্ছে দুইটার আইডি আলাদা। এক্সের জন্য মেমোরি অ্যাড্রেস হচ্ছে এটি এবং এই এক্সের জন্য মেমোরি অ্যাড্রেস হচ্ছে এটি। আপনারা ঘরও বলতে পারেন যে এক্স মেমোরির মধ্যে একটা ঘর তৈরি করে নিল, এই এক্স মেমোরির মধ্যে আরেকটি ঘর তৈরি করে নিল, এবং তারা কমপ্লিটলি আলাদা অবজেক্ট। সো ইমিউটেবল ডেটার বৈশিষ্ট্য হচ্ছে ইমিউটেবল অবজেক্ট বা ডেটাকে আমরা মডিফাই করতে পারি না, রূপান্তর করতে পারি না, অথবা এটাকে মিউটেট করা যায় না। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। এক্স সমান সমান 1, 2 এবং 3। এটি কি একটা লিস্ট না? লিস্ট অবজেক্ট হচ্ছে মিউটেবল, এটাকে পরিবর্তন করা যাবে, রাইট? এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তাহলে সে আমাদেরকে কি প্রিন্ট করে দিবে, এই যে লিস্ট অবজেক্টের ভ্যালুটা প্রিন্ট করে দিল, রাইট? এটাকে একটু ক্লিয়ার করে নেই। এখন যদি আমার এই লিস্টের প্রথম আইটেমটা আমাদের প্রিন্ট করতে হয়, তাহলে আমি কি করব, প্রিন্ট এক্স 0। এখন যদি আমি এটিকে এক্সিকিউট করি, সে লিস্টের প্রথম আইটেমটি 1 প্রিন্ট করে দিল। মিউটেবল অবজেক্টের তো বৈশিষ্ট্য আমরা জানি, মিউটেবল অবজেক্টকে রূপান্তর করা যায় বা মডিফাই করা যায়। সেটা কি রকম, আমি এখন এখানে এসে বললাম এক্স 0, তার মানে এক্স এর প্রথম আইটেমটা সমান সমান 1 না হয়ে আমি বললাম 5, এবং এক্সকে প্রিন্ট করে দিলাম। হ্যাঁ, দেখি কি হয়। দেখেন এখানে এই এক্সের অল্টার করার আগে বা মডিফাই করার আগে সে ছিল হচ্ছে 1, 2, 3, এবং আমি যখন বললাম, ইনস্ট্রাকশন দিলাম এক্সের 0 আইটেম 1কে তুমি 5 করে দাও, সে কিন্তু পরের এখানে এই যে এসে 5 করে দিচ্ছে। তার মানে কি, আমরা এই অবজেক্টটাকে মডিফাই করতে পারলাম, রূপান্তর করতে পারলাম, অর্থাৎ এটিকে মিউটেট করা যায়। এটি হচ্ছে মিউটেবল অবজেক্ট।
আবার আমি যদি এখন এটির আইডি প্রিন্ট করি, দেখেন, দেখি কি হয়। এটির আইডি হচ্ছে এই জিনিসটা, রাইট? আবার এটার যদি আমি আইডি প্রিন্ট করি, তাহলে কি হবে? দেখেন, দুইটার আইডি সেম, তারা একই মেমোরি অ্যাড্রেস লোকেশনকে নির্দেশ করছে। অর্থাৎ মিউটেবল অবজেক্ট বা মিউটেবল ডেটা টাইপকে আমরা পরিবর্তন করে ভ্যালুগুলো পরিবর্তন করে ফেললাম, এটাকে মডিফাই করে ফেললাম, তখন তারা কিন্তু সেম মেমোরি অ্যাড্রেস লোকেট করতেছে বা নির্দেশ করতেছে। অর্থাৎ নতুন অবজেক্ট তৈরি না হয়ে মেইন অবজেক্টটাকে বা আগের অবজেক্টটাকে সে পরিবর্তন করতে ফেললো। কারণ হচ্ছে মিউটেবল ডেটা টাইপকে মিউটেট করা যায় বা মডিফাই করা যায়, রূপান্তর করা যায়। এটি হচ্ছে মিউটেবল এবং ইমিউটেবল। এখন কোশ্চেন হচ্ছে, আমরা কখন মিউটেবল ডেটা টাইপ ইউজ করব আর কখন ইমিউটেবল ডেটা টাইপ ইউজ করব। ইমিউটেবল ডেটা টাইপ গ্যারান্টি দেয় অবজেক্টকে মডিফাই বা রূপান্তর করা যাবে না। যখন অবজেক্টকে আনঅল্টার্ড রাখতে হবে, যেমন আপনি এমন কোনো একটা অপারেশন চালাচ্ছেন যেখানে সম্ভাবনা আছে যে অবজেক্টটির ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি সেরকম সিচুয়েশন হয় বাট আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না, তখন ইমিউটেবল ডেটা টাইপ আমরা ইউজ করব। আর মিউটেবল ডেটা টাইপ গ্যারান্টি দেয় যে এটিকে মডিফাই করা যাবে, যেমন একটা লিস্ট, এটাকে মডিফাই করা যাবে। যখন অবজেক্টকে অল্টার করতে হবে বা মডিফাই করতে হবে বা মিউটেট করতে হবে, রূপান্তর করতে হবে, তখন আমরা মিউটেবল ডেটা টাইপ ইউজ করব। এখন একটা যদি উদাহরণ দেখি, ধরেন একটা কোম্পানির হচ্ছে ফাউন্ডার্সরা তো সাধারণত চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, তাই না? এখানে যখন ফাউন্ডার্স বলছি, নূর, স্বাধীন, আনিস, এটি তো একটা লিস্ট, তাই না? একটা ফাউন্ডারের লিস্ট, তো এটি সাধারণত চেঞ্জ হয় না। তো যদি না হয় তখন আমরা ইমিউটেবল ডেটা টাইপের মধ্যে এটাকে রাখবো। আর যখন আমাদের এমপ্লয়ির কথা বলছি, একটা অর্গানাইজেশনে এমপ্লয়ি জয়েন করবে, কিছুদিন পর চলে যাবে, নতুন নতুন এমপ্লয়ি আসবে, তার মানে এমপ্লয়ি অবজেক্টটাকে আমাদের চেঞ্জ করতে হতে পারে, হবে। তখন আমরা মিউটেবল ডেটা টাইপ পছন্দ করব। আর এমপ্লয়িরা যখন আসবে, কিছু এমপ্লয়ি বাদ দিয়ে দিব এই লিস্ট থেকে, আর কিছু এমপ্লয়িকে আমরা অ্যাড করে দেব। এখন আমি যদি একটি উদাহরণ দেখি, ফাউন্ডার্স, রাইট? এটাকে একটু ক্লিয়ার করে দিই। এখন দেখেন, ফাউন্ডার্স এই ডেটা টাইপ কি? ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিসের মধ্যে আমরা কি করি? আমরা টাপল লিখি, রাইট? টাপল দিলাম মানে টাপলের অর্থ হচ্ছে টাপল একটি ইমিউটেবল ডেটা টাইপ। আর এমপ্লয়িজ যেহেতু চেঞ্জ হতে পারে, এটিকে আমরা লিস্টের মধ্যে রাখলাম, কারণ লিস্ট হচ্ছে মিউটেবল। তাহলে এটার মধ্যে আমরা এমপ্লয়ি মুছে দিতে পারবো, সরাই দিতে পারবো বা অ্যাড করতে পারবো, কিন্তু এটি ফিক্স থাকবে। এখন দেখেন, আমি যদি ফাউন্ডার্স এর প্রথম আইটেমটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, 0 আইটেমটা, প্রথম আইটেমটা নূরের বদলে সিদ্দিক করতে চাচ্ছি। সিদ্দিক করে যদি আমি এক্সিকিউট করার চেষ্টা করি, এখানে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, তার মানে টাপল হচ্ছে ইমিউটেবল। ফাউন্ডার্সরা যেহেতু কখনোই চেঞ্জ হবে না, এই কারণে আমি ডেটা টাইপ পছন্দ করার সময় ফাউন্ডার্সদেরকে টাপলের মধ্যে রাখবো। আর এমপ্লয়িরা যেহেতু চেঞ্জ হবে, তো এটাকে আমি চেঞ্জ করার জন্য, যেমন এমপ্লয়িজ এর প্রথম আইটেমটাকে আমি কি করলাম, প্রথম আইটেমটা ধরেন রহিম চলে গেছে, চলে গিয়ে এখানে অন্য একজন জয়েন করছে, যেমন হচ্ছে স্যারা। ওকে, এখন যদি আমি এমপ্লয়িজ প্রিন্ট করি, প্রিন্ট এমপ্লয়িজ এক্সিকিউট করি, তাহলে সে আমাদেরকে, আগে ছিল রহিম, এখন রহিমের জায়গায় স্যারাকে বসাই দিলাম আমরা, তার মানে এটা চেঞ্জেবল। সো ডেটা টাইপ পছন্দ করার সময় বা ডেটা টাইপ সিলেক্ট করার সময় আমাদেরকে খুবই কেয়ারফুলি করতে হবে। যখন আমাদেরকে, যেমন একটা লিস্ট, ইউজার লিস্ট বা এমপ্লয় লিস্ট আছে যেটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তখন আমরা লিস্ট নিতে পারি। আর যদি একটা ফাউন্ডার্স লিস্ট এরকম যে এটাকে আমরা চেঞ্জ করতে চাই না বা মডিফাই করতে চাই না বা কোনোভাবে অল্টার করতে চাই না, তখন আমরা এটিকে টাপলের মধ্যে রাখবো। এভাবে আমাদের পছন্দ করার সময় খুব কেয়ারফুলি পছন্দ করতে হবে
যদি আমরা চেঞ্জ না করতে চাই তাহলে ইমিউটেবল ডাটা টাইপের মধ্যে ফেলে দিব, আর যদি আমরা পরিবর্তন করতে চাই বা মডিফাই করতে চাই তাহলে মিউটেবল ডাটা টাইপের মধ্যে ফেলে দিব। হোপফুলি আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে মিউটেবল এবং ইমিউটেবল ডাটা টাইপের মধ্যে পার্থক্য কী, কখন মিউটেবল ডাটা টাইপ চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে, কখন ইমিউটেবল ডাটা টাইপ সিলেক্ট করতে হবে, এই জিনিসগুলো। নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব স্ট্রিং ডাটা টাইপ নিয়ে, স্ট্রিং ডাটা টাইপের বিভিন্ন অপারেশন নিয়ে। স্ট্রিং ডাটা টাইপের মধ্যে অনেক অপারেশন চালা যায়, প্রতিটি জিনিস আমি বিস্তারিত আলোচনা করব। আর আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটাতে চাপ দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।